আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে জাদু ডব্লিউবি। আজকে আমাদের রেসিপি তিলের নাড়ু। তিলের নাড়ু বানানো কত সহজ, না দেখলে বিশ্বাসই হবে না। প্রত্যেকে আমরা নাড়ু বানিয়ে থাকি, তবে এই নাড়ু বানাতে গেলে এক সময় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। সঠিক মাপগুলো জানা থাকলে দেখবেন কোনো রকম ঝামেলা মনে হবে না। আর এই ভিডিও দেখার পর যে কেউ অনায়াসে একদম পারফেক্ট নাড়ু বানিয়ে নিতে পারবেন। নাড়ু এত সুন্দর হবে, দেখে মন ভরে যাবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তিলের নাড়ু বানানোর জন্য সবার প্রথমে একটা কড়া বসিয়ে আমি 2 বাটি তিল নিয়ে নেব। তিলটা কাঁচা রয়েছে, তাই আমি একটু ভেজে নেব, এতে করে তিলের নাড়ুটা খুবই খেতে ভালো লাগবে। এবার আঁচটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো তিলটাও নিয়ে নিতে পারো। তবে সাদা তিল দিয়ে করলে এই তিলের নাড়ু দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন এভাবে ঝরঝরে হয়ে আসবে, আর ভাজা হয়ে গেলে একটা হালকা কালার চেঞ্জ হয়ে যাবে আর মচমচে হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে ঢেলে নিলাম। আমি খুব সুন্দরভাবে তিলটা ভেজে নিয়েছি আর খুব মচমচেও হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে তিলটা। এবার এক সাইডে রেখে দেব। এবার গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে ওই বাটির মাপ নিয়ে আমি 1 বাটি খেজুরের গুড় নিয়ে নেব। আমি 2 বাটি তিলের জন্য 1 বাটি খেজুরের গুড় নিয়েছি। এই মাপটা ঠিক রাখলেই তিলের নাড়ুটা একদম পারফেক্ট হবে। আর গুড়টা গলানোর জন্য 1/2 বাটি পানিও আমি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে গুড়টা গলিয়ে নিতে হবে। একটু পাক দিয়ে নেব। খুব ভালোভাবে গুড়টা গলে গেছে। এবার একটু ফ্লেভারের জন্য আমি 3-4টে এলাচের দানা বের করে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে করে তিলের নাড়ুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা খুব বেশি একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু চেক করে নেব। হাত দিয়ে এভাবে নিলে দেখবেন এরকম তার তৈরি হবে, তার মানে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর তাছাড়াও একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এভাবে চেক করে নিতে পারেন। হাত দিয়ে সরালে দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে, তার মানে গুড়ের পাকটা একদম সঠিকভাবে দেওয়া হয়েছে। এই গুড়ের পাকটা খুব ভালো না হলে কিন্তু তিলের নাড়ুটা ভালো হবে না। আমার এখানে খুব ভালোভাবে গুড়টা পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে আমি কড়াটা নামিয়ে নেব। যেটুকু তিল ভেজে রেখেছিলাম আমি সবটুকুই গুড়ের মধ্যে ঢেলে দেব, আর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গরম গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এভাবে মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দরভাবে গুড়ের সঙ্গে তিলটা মিশে গেছে আর এরকম জমাট বেঁধে যাবে। এবার খুব তাড়াতাড়ি করে তিলের নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি জমে যাবে। আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে তুলে নাড়ুর শেপ দিয়ে নেব। আমি খুব বেশি বড় আর খুব বেশি ছোট করলাম না, মিডিয়াম সাইজের করে নিয়েছি। দেখুন কত সহজে আমি একটা নাড়ু তৈরি করে নিলাম। আমি আবারও একটা করে দেখাচ্ছি। আবার একটা তৈরি করে নিলাম। আমি সেম ভাবে সবগুলো নাড়ু তৈরি করে নেব। কোনো ঝামেলা ছাড়াই আপনারাও খুব সহজে একদম পারফেক্ট নাড়ু বানিয়ে নিতে পারবেন। এটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। দেখলেন তো কতটা ইজি। আমি এভাবে সবগুলো নাড়ু তৈরি করে নিলাম। এভাবে আমি পরপর সাজিয়ে দেব। 2 বাটি তিল দিয়ে কিন্তু অনেকগুলো নাড়ু তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই মন ভরে যাবে। আমি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তিলের নাড়ুটা বানিয়ে নিলাম। আশা করি এই সিম্পল তিলের নাড়ুর রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরো এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।